কেন? কতটা সুন্দর এই সরোবরের পবিত্র জল। বেশ, মানদা কি করছো তুমি? এটা খুলে স্নান করলে না 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 খুলবো না। আচ্ছা ছেড়ে দাও। কোন লোকজন তো নাই ঘাটে। বেশ, এবার জল ভরবি। স্নান করা হয়ে গেছে। কেমন তোর হলো? চল বল। এত দূর পথ আসলাম, কিন্তু কই কোনো মেয়ের সঙ্গে সাক্ষাৎ হলো না। সকল তুমি ব্যর্থ হবে না। অদূরে শোনা যায় জলের শব্দ, মনে হচ্ছে সেখানেই হবে। বন্ধু ওই দেখো, এই যে দুই মেয়েটা জল ভরছে, এরাই হবে মনে হয়। হ্যাঁ, যারা স্নান করতে দেয় চুপচাপ দেখ, কিছু করিস না। কথা না বললে হয়? কথা বলবি? হ্যাঁ। ওয়ে ওয়ে ওরে জল ভরো, জলে ভরো। ওরে জলে নারা হে হাসি মুখে কব কথা, সঙ্গে নায়ার কে জলে ভরো, জলে ভরো। হাসি মুখে কব কথা, সঙ্গে নায়ার কে হো। হাসি মুখে কব কথা, সঙ্গে নাহি কে হো। আর কাছে কলস লয়ে আমি এলাম সরোবরে, তোমার সঙ্গে কথা বলতে প্রাণ কাঁপে ডরে। তোমার সঙ্গে কথা বলতে প্রাণ কাঁপে আর কাছে কলস লয়ে আমি এলাম সরোবরে, তোমার সঙ্গে কথা বলতে প্রাণ কাঁপে ডরে। তোমার সঙ্গে কথা বলতে প্রাণ কাঁপে ডরে। স্বপ্ন জানাইলে আমার পলকের উপরে, অলিগণ দেহ তুমি দিদিশার ভারে। অলিগণ দেহ তুমি দিদিশার। এসে ধরে দাও। ওরে স্বপ্ন জানাইলে আমার পালকের উপরে, অলিঙ্গন দেহ তুমি দিদিশার ভারে। অলিঙ্গন দেহ তুমি দিদিশার ভারে। আর কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। আর কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। চম্পারিতে বাড়ি আমার পিতা ছাত্র ধর, তাহার না পুত্র আমি বালা লক্ষিন্দর। তাহার না পুত্র আমি
চম্পকনগরে ঘরে পিতা চন্দ্রপতি সদাগর, তাহার পুত্র আমি, নাম আমার লক্ষিন্দর। স্বপ্ন জানাইনি আমায় পালকের পর, আলিঙ্গন দেহ তুমি এই দিদি সদাগর। লক্ষণ ছিল কাছে এমন কথা বলতে নেই। শোনো শোনো ওনে লক্ষাই বলি যে তোমারে, তুমি আমার ভাগ্নে ঠাকুর, আমি তোমার মামি রে। তুমি আমার ভাগ্নে ঠাকুর, আমি তোমার মামি। হতে পারে না, হতে পারে না। লক্ষাই তুমি যে আমার ভাগ্নে ঠাকুর, আমি যে তোমার মাতৃত্ব সমতুল্য মামি মা। সুন্দরী নারী, তোমার ঝলকার আমার ভালো করে জানা। তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে বলে নতুন সম্পর্ক করছে আমার সাথে, এই তোমার ছলনা কিছুতেই চলবে না। আলিঙ্গন দিলে জোর করে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। না লক্ষাই না, এমন কথা বলতে নেই। হেসে হেসে সাউন্ডে কাছে বসে দাও গো আলিঙ্গন। তুমি হেসে হেসে কাছে বসে আলিঙ্গন, তুমি হেসে হেসে কাছে বসে দাও গো আলিঙ্গন। এসো এসো তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তোমার কাছে যাবো না, আর কাছে এসো না লক্ষাই, কাছে এসো না। না, লক্ষাই, ওরে লক্ষাই, লক্ষাই রে। লক্ষাই রে, কাছে এসো না লক্ষাই, কাছে এসো না। লক্ষাই, তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। এসো। এইভাবে না দিলে আমি জোর করবো তোমার সঙ্গে। ওরে দেখিয়া তো আমার রূপ হেঁটে যায় আমার বুক, আলিঙ্গন দেহ তো আমারে। এসো, এসো, আর গগনেও ছিল মেলা, পথ ছাড়ো না নদীর বালা, গৃহে যাওয়ার সময় কইয়া যায়ো। সুন্দরী, বলো তুমি আমার আলিঙ্গন দেবে কিনা?
সত্যি চম্পকনগরের আমি একমাত্র চন্দ্রপতি সদাগরের পুত্র লক্ষিন্দর হয়ে থাকি, তাহলে জোর করে যেই করে হোক না কেন তোমার কাছ থেকে আলিঙ্গন আমি দেব। ওরে ছিড়ব তোমার বাঁধনের শাড়ি, ভাঙব তোমার হাতের চুড়ি, আমি দেখো দেখো এবার আমি তোমার কি ক্ষতি করি। ওরে আউলাইব মাথার কেশো, তোমার গো রাতি বেশো, পালন করো শিবে গো মারো। ওরে আমি কি বলি মন্দ, তুইও চোখ হবে অন্ধ, সেও কথা জানি। এবার শোনো সুন্দরী, দেবে না তবে দেবে না, তবে শোনে রাখো, শোনে রেখো, শোনে রেখো সুন্দরী। মামিকে হরিলে পাপ হয়, মামিকে হরিলে পাপ নাহি হয়, মামিকে হরিলে পাপ নাহি হয়। রাধাকে হরিল কৃষ্ণ সর্বলোকে কয়, যদি কৃষ্ণ ভগবান মামির সঙ্গে প্রেম করতে পারে তবে আমি কেন করতে পারি না? লক্ষই স্তব্ধ হও লক্ষই, তোর মতো যদি দুষ্ট দুরাচার সন্তানকে আমি গর্ভে ধারণ করতাম, আমি এক মাসানি মাস সেজে নিজ দমে ওই মা কাকানির মধ্যে এহেন দুষ্ট দুরাচারের লম্পট শয়তানকে দিতাম ওই মাতৃত্ব রাব্বল চরণে। নরবলি নরবলি নরবলি। চুপ করো। তবে এবার আমি তোমার কত বড় ক্ষতি করি সেই তুমি সচক্ষে দেখে নেবে। ওরে ছিড়ব তোমার গলার মালা, ভাঙব আগিয়া গো দিব ছাড়ো। ভালো কথা না, কোথায় যাবে কোথায় যাবে? যতক্ষণ আলু দেবে না এসো এসো এসো। দাও বলে আমি কম, দাও দাও আমি কম। আমার হাতে দিয়ে কামড় সুন্দরী পালিয়ে গেল। তবে শুনে রেখো সুন্দরী কন্যা, তুমি আমার দৃষ্টির আড়ালে হতে পারবে না। ছলে বলে কৌশলে জোর করে হোক তোমায় যেখানে পাবো সেখানে জোর করে আলিঙ্গন আমি নেব। কোথায় যাবে কোথায় যাবে তুমি?